প্রায় 14.5 ঘন্টা পর দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। পুরো নিয়োগ তদন্তে ইডির অভিযান। মন্ত্রীর লেকটাউনের দুটি বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। মন্ত্রীর বাড়ির সামনে লেকটাউন থানার পুলিশ। সুজিতের বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন একাধিক স্থানীয় এবং মন্ত্রীর অনুগামী। সুজিতকে ইডির প্রশ্নবান, আয়ের উৎস থেকে পরিবারের বাকিরা রাজনীতি করে কিনা জানতে চায় ইডি কর্তারা। ক্লাবের তহবিলের উৎস নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পুরো দমকল দপ্তরে নিয়োগের সুপারিশ নিয়ে জিজ্ঞাসাবাদ। নিতাই দত্তকে নিয়ে সওয়াল ইডি। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে শহরের একাধিক জায়গায় ইডির হানা। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির তল্লাশি। বউবাজারে তাপস রায়ের বাড়িতে ইডির অভিযান। সূত্রের খবর, বরানগর বিধানসভার বিধায়ককে পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। এদিন বাড়তি কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযানে নামে ইডি। বউবাজারে তাপস রায়ের বাড়ির সামনে মোতায়েন বাড়তি সিআরপিএফ। শহর জুড়ে তৃণমূলের মন্ত্রী ও বিধায়কের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও ইডির অভিযান। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে পুরপ্রধানের বাড়িতে ইডির তল্লাশি। সকাল 6:30 থেকে তার বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান। রাজ্যের 7টি পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতে নাম জড়িয়েছে উত্তর দমদম পুরসভার। সেই মামলার তদন্তে সুবোধ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য বিরাটির খালিশাকোটা পল্লীতে তার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। সকাল 6:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে হাজির হন কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সন্দেশখালীর ঘটনার থেকে শিক্ষা নিয়ে সমস্ত প্রস্তুতি নিয়ে মন্ত্রী বিধায়কদের বাড়িতে তল্লাশি অভিযান ইডি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার একযোগে মন্ত্রী সুজিত বসু, তৃণমূল বিধায়ক তাপস রায় ও তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ঢাল, মাথায় হেলমেট, লাঠি সহযোগে অভিযানে কেন্দ্রীয় বাহিনী। রয়েছে টিয়ার গ্যাসও। মোতায়েন রাজ্যের পুলিশও। সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার দুই। গ্রেফতার মেহবুব মোল্লা ও সুকোমল সর্দার। দুজনকে গ্রেফতার করে নেজার থানার পুলিশ। ইডির উপরে হামলার ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছিল। বৃহস্পতিবার ভোররাতে এই দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত দুজন বেরি এলাকায় লুকিয়েছিলেন। দুজনেরই বাড়ি সরবেরিয়া এলাকায়। পুরুলিয়ায় গ্রেফতার মাও নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর। উদ্ধার 9mm পিস্তল, কিছু নিষিদ্ধ বই ও নথি। কিশোরকে ধরলে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। জঙ্গলমহলে ফের মাওবাদী সংগঠন তৈরির আশঙ্কা। মাও নেতা সব্যসাচী গোস্বামীকে জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস। রাজ্যের বিভিন্ন জায়গায় ছিল নানান কর্মসূচি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মেয়রের ফিরহাদে শ্রদ্ধা। বেলুড়মঠ সহ রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় পালিত হয়েছে স্বামীজির জন্ম জয়ন্তী। স্বামীজির বিবেকানন্দ রোডের বাড়িতে শ্রদ্ধা জানাতে যান অভিষেক। সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল। অঞ্চল সহ সভাপতি সামনের সারিতে উপস্থিত থাকলেও মিছিলে অনুপস্থিত অঞ্চল সভাপতি। চন্দ্রকোনায় বিরোধী শূন্য সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেও গোষ্ঠী কোন্দলের জেরে অস্বস্তিতে শাসক দল তৃণমূল। সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেলেন নিশীথ প্রামাণিক। কলকাতা হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমিত শাহ ডেপুটির বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না, নির্দেশ শীর্ষ আদালতের। 2018 সালে কোচবিহারের দিনহাটায় আবু মিয়া নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় নাম জড়ায় নিশীথ প্রামাণিকের। তার বিরুদ্ধে খুনের চেষ্টার ধারার মামলা করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মুম্বাইতে উদ্বোধন হলো ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ব্রিজ উদ্বোধন করেন। দক্ষিণ মুম্বাই থেকে নবী মুম্বাই পর্যন্ত প্রায় 28 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সেতু যোগাযোগ ব্যবস্থাকে আরো মসৃণ ও দ্রুতগামী করবে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে ওই সেতুর নামকরণ করা হয়। প্রায় এই সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছে 1,78,000 টন ইস্পাত। এই অটল সেতু মহারাষ্ট্রের মুকুটে নতুন পালক বলে দাবি সে রাজ্যের বিজেপি জোটের সরকারের। এই সেতু চালু হয়ে 1.5 ঘন্টার যাত্রাপথ কমে 20 মিনিটে দাঁড়াবে।
অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা। মোদীর ইউটিউব চ্যানেলের মাধ্যমে 11 দিন ধরে সকলের জন্য বার্তা দিলেন তিনি। শুক্রবার সোশ্যাল সাইটে পোস্ট করে তিনি জানান, রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র 11 দিন বাকি। এই পবিত্র অনুষ্ঠানের অংশ হতে পেরে সৌভাগ্যবান। সেই কথা মাথায় রেখেই 11 দিনের এই বিশেষ অনুষ্ঠান। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে পুলিশের কড়া নিরাপত্তা, পর্যাপ্ত পুলিশের ব্যবস্থার পাশাপাশি ঘাটগুলিতে থাকছে পার্কিং এর ব্যবস্থা। অযোধ্যা ও প্রয়াগরাজ রুটেও বিশেষ যান ব্যবস্থা করা হচ্ছে, জানালেন প্রয়াগরাজের ডিআইজি রাজীব নারায়ণ মিশ্র। লক্ষাধিক ভক্ত ও বিদেশি পর্যটকদের ভিড় হবে বলেই মনে করা হচ্ছে। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে 45 টনেরও বেশি লাড্ডু তৈরি করা হতে চলেছে। বারাণসী, গুজরাটের মিষ্টান্নকারীরা এই লাড্ডু তৈরি করছেন। এদিকে সেজে উঠছে অযোধ্যার মিষ্টির দোকানপাটও। 5 লক্ষ লাড্ডু প্রসাদ হিসেবে বিতরণ করা হবে বলে জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রাক্তন মডেল দিব্যা পাহুজা খুনে গ্রেফতার এক। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় বলরাজ গিলকে। অন্য অভিযুক্ত রবি বঙ্গকে দেহ লোপাটে সাহায্য করেছিল বলরাজ। বলরাজের সঙ্গে রবি বাঙ্কা নামে এক অভিযুক্তের নাম প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, দিব্যার দেহ লোপাট করতে বলরাজকে সাহায্য করেছিলেন রবি। দেহ লোপাট করার পর বলরাজ এবং রবি দুজনেই গা ঢাকা দিয়েছিলেন। বলরাজকে গ্রেফতার করা হলেও রবি এখনো পলাতক বলে জানায় পুলিশ। বিমানে ওঠার আগে তাকে হাতে নাতে ধরে পুলিশ। 6 মাস পরেই বাতিল হতে চলেছে ডিজেল চালিত ভারী গাড়ি। এমন হেভি ডিউটি গাড়ির পরিবর্তে BS6 গাড়ি চালানোর নীতি নির্ধারণের নির্দেশ সুপ্রিম কোর্টের। দূষণ নিয়ন্ত্রণে এনভায়রনমেন্ট পলিউশন অ্যান্ড কন্ট্রোল অথরিটিকে পদক্ষেপ করতে নির্দেশ দেশের শীর্ষ আদালতের। আপাতত কেন্দ্রশাসিত দিল্লি এলাকার জন্যই এই নির্দেশ সুপ্রিম কোর্টের। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের সংক্রান্ত আইন নিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টে। এপ্রিল মাসের মধ্যেই কেন্দ্রকে জবাব দিতে হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তবে নয়া আইনের উপর স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। কেন্দ্রের এই আইনের উপরে স্থগিতাদেশ জারির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর। এই আইনের 2টি ধারার বৈধতা চ্যালেঞ্জ জানানো হয়েছে মামলায়। ছাত্র নিগ্রহে ভর্ৎসিত উত্তরপ্রদেশের সরকার ঘটনার পর যেমনটা করা উচিত ছিল তা হয়নি, মন্তব্য সুপ্রিম কোর্টে। এক মুসলিম ছাত্রকে চড় মারার জন্য অন্য শিক্ষার্থীদের নির্দেশ শিক্ষিকার। এবং গত বছরের অগাস্টে সমাজ মাধ্যমে ভাইরাল হয় ভিডিও। জনস্বার্থ মামলা তুষার গান্ধীর উপযুক্ত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের দাবি। হেফাজতের মেয়াদ বাড়ল। হিজবুল্লাহ মুজাহিদ্দিনের অপারেটিভ জাভেদ আহমেদ মাত্তুর। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট আরও 5 দিনের জন্য পুলিশ হেফাজত দিয়েছে। গত সপ্তাহে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে গ্রেপ্তার করে। জাভেদ মাত্তুকে আজ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তোলা হয়। জম্মু এবং কাশ্মীরে সন্ত্রাসী হামলার একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে মাত্তুর বিরুদ্ধে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর থেকে বিতর্ক তুঙ্গে। এরই মাঝে দুদিনের চীন সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু দ্বীপ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন জিনপিং সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভারত মালদ্বীপের সম্পর্কে টানাপোড়েনের কূটনৈতিক ফায়দা তুলতে চাইছে চীন। ইয়েমেনে ইরান সমর্থিত হাউথিদের লক্ষ্য করে আক্রমণ শুরু করল আমেরিকা এবং ব্রিটেন। লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজগুলির ওপর হামলার এই প্রথম জবাব দেওয়া হলো। ইয়েমেনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরান সমর্থিত হাউথিদের ওপর হামলার পরপরই হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সহ্য করা হবে না, প্রয়োজনে হামলার তেজ আরও জোরদার করা হবে। লোহিত সাগরে হাউথিদের আক্রমণ ঠেকাতে বাইডেনের হুঙ্কার। গাজা ইসরায়েল যুদ্ধ নিয়ে এবার ইরানকেই দায়ী করলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। গাজার সঙ্গে ইসরায়েলের আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক করতে ইরানকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিলেন। তার কথায় হামাস, হাউথি, হিজবুল্লাহ সব ইরান সমর্থিত গোষ্ঠী।
চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই শনিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট ভোট তাইওয়ানে। তার আগেই চীনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চলেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। এদিকে চীন আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে তাইওয়ানের ভোটে ওয়াশিংটন প্রভাব খাটানোর চেষ্টা করলে তার পরিণাম খারাপ হবে। ফের পাকিস্তানকে আর্থিক সহায়তা IMF এর 700 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল। পাকিস্তানে ধসে পড়া অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনা করে এই আর্থিক সাহায্য। এবার কর্মী ছাঁটাই অ্যামাজনে। নতুন বছরের শুরুতেই গুগলের পর এবার শত শত কর্মী ছাঁটাই করা হলো অ্যামাজনে। মুভি স্ট্রিমিং পরিষেবা প্রাইম ভিডিও, অ্যামাজন MGM স্টুডিও সহ বেশ কিছু বিভাগে 500 জনেরও বেশি কর্মী ছাঁটাইয়ের মুখে পড়বে। 2020 লকডাউনের পর থেকেই প্রথম দেশে প্রবেশের অনুমতি উত্তর কোরিয়ার। পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হলো উত্তর কোরিয়া প্রশাসনের তরফে। করোনা সংক্রমণের সময় থেকে কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সেখানে। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন OpenAI-এর CEO স্যাম অল্টম্যান। দীর্ঘদিনের পার্টনার অলিভার মুলহেরিনকে বিয়ে করলেন স্যাম অল্টম্যান। সোশ্যাল সাইটে তার বিয়ের ছবি প্রকাশ করেন OpenAI-এর CEO। চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের ভূমিকম্প। শুক্রবার 7 সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.3। পরপর দুবার ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত স্থানীয় প্রশাসন।